মাঝে মাঝে এরকম মনে হয় রিলেশনশিপের মধ্যে কি আমার পার্টনার আমাকে মনে করছে না, আমার পার্টনার কি আমাকে মিস করছে, আমার পার্টনার কি আমার কথা মনে করে, আমার পার্টনার কি আমার কথা মনে করে মাঝে মাঝে কি একা উদাসীন হয়ে যায়। এরকম তো মনে হয়, এটা সাহিত্যিক ভাব। কিন্তু তোমাকে এরকম ফিল হচ্ছে এটাই কারণে যে তুমি সবসময় মেসেজ করছো, ফোন করছো, তো তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আদারওয়াইজ তার পক্ষ থেকে কোনো এফোর্ট নেই, তার পক্ষ থেকে কোনো এফোর্ট নেই যে রিলেশনশিপটার মধ্যে তোমার সঙ্গে তার কথা বলার প্রয়োজন আছে, তোমার সঙ্গে টাইম স্পেন্ড করার প্রয়োজন আছে। তুমি কথা বলো, তুমি মেসেজ করো, ফোন করো, তো সে কথা বলে। আদারওয়াইজ সারাটা দিন পেরিয়ে যায়, তার দিক থেকে কোনো মেসেজ, কোনো ফোন নেই। তো স্বাভাবিকভাবে এরকম প্রশ্ন মনের মধ্যে আসতেই পারে যে আমার পার্টনার আমাকে তাহলে মিস করছে না, আমার পার্টনারের ব্রেনে আমি নেই, সে আমাকে চিন্তা করে না, সে আমাকে মিস করে না, সে আমাকে মনে করে না। তো এইরকম যখন সিচুয়েশন তৈরি হয়ে যায়, তখন তুমি কি করবে? কি করলে তোমার পার্টনার তোমাকে মিস করবে? কি করলে তোমার পার্টনার সবসময় তোমার কথাটা মনে করবে? এরকম নানা প্রশ্ন আসতে পারে মনে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দেবো। যদি ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো না, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারবে যে তোমাকে কি কি করতে হবে এবং কি কি করলে তোমার পার্টনার তোমাকে মিস করতে বাধ্য হবে, কি করলে তোমার পার্টনার সবসময় তোমার কথাটা মনে করতে বাধ্য হবে। তো আজকের এই ভিডিওটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, তাহলে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা এই মুহূর্তে দেখছো আমাকে ইউটিউব চ্যানেল কিছু জানা কথায়। যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। বেল আইকনটাকে হিট করে দেবে, বেল আইকনটাকে অল করে দেবে, তাহলে আমার যে কোনো ভিডিও যখন আমি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে আগে তোমার কাছে যাবে। তো চলো ভিডিওকে স্টার্ট করছি, তাই না? সবচেয়ে প্রথম কথা যেটা হচ্ছে যে দেখো, তুমি তাকে সবসময় মেসেজ ফোন করছো, তাই না? তো নিজের অ্যাভেলেবিলিটিটাকে তাকে কম করতে হবে। তুমি সবসময় তার কাছে অ্যাভেলেবেল। একটা মানুষকে যখন তুমি কন্টিনিউয়াসলি ফোন করবে, মেসেজ করবে, সেই মানুষটা তোমাকে মিস করার কি সময় পাবে? সেই মানুষটা যখনই নিজের ইনবক্স খুলছে তখন দেখছে তোমার 100, 150, 200 খানা মেসেজ পড়ে আছে তার কাছে। সে যখনই ফোনটাকে টাচ করছে দেখছে তোমার 15 থেকে 20টা মিসড কল পড়ে আছে। সেই মানুষটা তখন কিভাবে তোমাকে মিস করবে? তুমি তো সবসময় তাকে মেসেজ এবং ফোন করে তাকে নিজের কথাটা জানিয়ে দিচ্ছ, তাই না? মানুষ কখন তাকে মিস করে? যখন সেই মানুষটার তার সঙ্গে কথা হয় না, যখন তার সঙ্গে দেখা হয় না, তখন না 2 দিন 4 দিন পর সেই মানুষটা তোমাকে মনে করবে, তোমাকে মিস করবে যে ভাই তার সঙ্গে তো কোনো কথা হচ্ছে না, তার সঙ্গে তো মেসেজও করছে না। তো সে বাউন্ড হবে তোমাকে মেসেজ করতে, ফোন করতে, যদি সেই মানুষটা তোমাকে ভালোবাসে। তো তোমাকে সবচেয়ে প্রথমে এই কাজটা করতে হবে যে নিজের ফোন করা এবং নিজের মেসেজ করার যে তোমার যে অভ্যাসটা, সেটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। পারবে না, তাই না? বন্ধ করতে তো পারবে না, তাহলে তোমার কি করতে হবে? কম করে দিতে হবে। যতটা কন্ট্রোল করতে পারো ততটাই কন্ট্রোল করে দাও। কারণ নিজের ফ্রেন্ডসটাকে, নিজের পার্টনারটাকে একটু তো সুযোগ চাও যে সেও তোমাকে মিস করতে পারে, সেও তো তোমাকে মনে করতে পারে। তো তুমি তাকে সবসময় মেসেজ ফোন করাটা তাকে বন্ধ করে দাও। আমি জানি সম্ভব নয়, কন্ট্রোল করতে হবে তোমাকে। তো তাকে মেসেজ আর ফোন করে তার কাছে নিজের অ্যাভেলেবিলিটিকে কমিয়ে দিতে হবে। কারণ মানুষ যতটা অ্যাভেলেবেল হবে তার ভ্যালু ততটা ডিক্রিজ হবে, তার ভ্যালুটা ততটা ডাউন হয়ে যাবে। আর যার যতটা ভ্যালু ডাউন হবে সেই মানুষটাকে ততটা তো টেকেন ফর গ্রান্টেড নেবে মানুষ, স্বাভাবিক কথা। তো সবসময় তুমি তার সঙ্গে মেসেজ ফোনে কথা বলছোই, সেটা কেন তোমাকে মিস করবে? তো স্বাভাবিকভাবে তোমাকে নিজের মেসেজ করাটা, ফোন করাটা তোমাকে কন্ট্রোল করতে হবে। সেকেন্ড যে জিনিসটা তোমাকে আমি বলবো সেটা হচ্ছে, দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। কিন্তু আমরা যখন রিলেশনশিপের মধ্যে যাই তখন আমরা নিজের অধিকাংশ সময়টা নিজের পার্টনারকে দিতে আরম্ভ করি। আমরা চেষ্টা করি যে আমার পার্টনার আমার থেকে হ্যাপি থাকুক, তার লাইফে যেন কোনো কষ্ট দুঃখ না হোক। সেই মানুষটা কোথায় কি করছে, কার সঙ্গে আছে, কি করছে, খেলো কি খেলো না, নানা ধরনের প্রশ্ন, আমি কি করছি, আমি কোথায় আছি, সমস্ত কিছু ইনফরমেশন তার থেকে কালেক্ট করার চেষ্টা করতে লাগে। আমরা কি বলি যে আমি তার খুব কেয়ার করি, তাকে খুব ভালোবাসি, খুব মিস করছি তাকে। দরকার নেই এইরকম টাইম ইনভেস্ট করার দরকার নেই। এখন তোমার প্রয়োজন আছে যে নিজের উপরে টাইমটাকে একটু ইনভেস্ট করো। দেখো তোমাকে মানুষ কেন মনে করবে, তার তো কোনো রিজন থাকবে না, তার তো কোনো কারণ থাকবে। তোমার মধ্যে কি স্পেশালিটি আছে? দেখো আমি এরকম বলছি না যে তুমি খুব ভালো গান গাইতে পারো না, আমি এরকম বলছি না তুমি খুব ভালো আঁকতে পারো না, তুমি খুব সুন্দর নাচতে পারো না, তুমি খুব সুন্দর বিভিন্ন রকম খাবার রান্না করতে পারো না। তুমি তো পারো, অনেক কিছুই পারো তুমি। তো আজকে সময় চলে এসছে যখন তুমি তাকে মেসেজ ফোন করাটা বন্ধ করে দেবে না, তখন তোমার কাছে প্রচুর টাইম। সেই টাইমটাতে তুমি নিজের সেই হবিগুলোকে তুমি একটু ঝালিয়ে নাও না, একটু নিজের হবিগুলোতে এক্সপার্ট হওয়ার চেষ্টা করো না। দেখো তুমি যখন নিজের হবিগুলোতে এক্সপার্ট হবে, যখন সোসাইটিতে তোমার একটা ভ্যালু তৈরি হবে, মানুষ যখন বুঝতে পারবে, মানুষ যখন সোসাইটি যখন তোমাকে বলতে আরম্ভ করবে যে এই মেয়েটা খুব সুন্দর আঁকতে পারে, দারুণ নাচ করতে পারে, দারুণ গলা তার, খুব সুন্দর গান গায়, খুব সুন্দর রান্না করে, এই যে সোসাইটিতে তোমার একটা এস্টাবলিশমেন্ট এলো না, অটোমেটিক্যালি সেই মানুষটার কাছেও তোমার কাছে এস্টাবলিশমেন্ট চলে যাবে। দেখো না করে যখন তুমি তাকে মেসেজ ফোন করা বন্ধ করছো, প্রচুর সময় আছে, এই সময়টাকে নিজের হবির পিছনে দেওয়ার চেষ্টা করো। তো নিজের যে ম্যাক্সিমাম টাইমটা নিজের উপরে এক্সপেন্ড করার চেষ্টা করতে হবে তোমাকে। এখন এই মুহূর্তে যদি চাও যে তোমার পার্টনার তোমাকে মিস করুক, তোমার পার্টনার তোমাকে মনে করুক সবসময় তোমার কথাটা, তো এটা সেকেন্ড জিনিস, যে নিজের টাইমটাকে নিজের উপরে এক্সপেন্ড করার চেষ্টা করো।
থার্ড যে জিনিসটা আমি তোমাকে বলবো, দেখো মাঝে মাঝে নিজেকে তো নিজের মতো বাঁচতে ইচ্ছে করে না, যে মনে হয় না যে সব কিছু বাধা বন্ধন ছেড়ে দিয়ে আমি নিজের মতো কেউ একদিনটা বাঁচি। তো আজকে সেই সময়টা চলে এসছে তোমার কাছে, আজকে সেই সময়টা আছে তোমার কাছে, কারণ তুমি তার থেকে মেসেজ করা, ফোন করা একটু কমিয়ে দিয়েছো। তোমার কাছে প্রচুর সময় আছে, তোমার যে হবি আছে সেই হবিগুলোর উপরে প্র্যাকটিস করার পর তোমার কাছে সময় আছে। আজকে বন্ধুদের সঙ্গে চিল আউট করতে চলে যাও বাইরে, একদম বিন্দাস চলে যাও। আগে কি করতে, প্রত্যেকটা জিনিস নিয়ে পার্টনারকে ইনফর্ম করতে, আমি কি করছি, কোথায় আছি, কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, মায়ের সঙ্গে যাচ্ছি না বাবার সঙ্গে যাচ্ছি, সঙ্গে ভাই আছে, এখন কি খাচ্ছি, কোথায় কি ঘুমিয়ে আছি, কি পড়ে আছি, এই নানা ধরনের মেসেজ তুমি তাকে করতে থাকতে কন্টিনিউয়াস। এখন করার তো দরকার নেই, এখন তো নিজের লাইফটাকে নিজের মতো করে বাঁচার প্রয়োজন আছে। তো একদিন নিজের বন্ধুদের সঙ্গে চিল আউট করতে বেরিয়ে যাও, একদম বিন্দাস, জানানোর দরকার নেই তাকে। তুমি যখন তাকে জানাবে না, তখন তুমি নিজের বন্ধুদের সঙ্গে চলে গেলে অটোমেটিকলি দেখবে ঠিক সেই সময়টাতে তোমার কাছে মেসেজ আসতে আরম্ভ করবে, হয়তো তার ফোন আসবে। অ্যাভয়েড করো, বিন্দাস নিজের বন্ধুদের সঙ্গে নিজের টাইমটাকে এক্সপেন্ড করো, মজা করো খুব, এবং প্রচুর পরিমাণে ফটো ক্লিক করো, এবং সেই সমস্ত ফটোগুলোকে সোশ্যাল মিডিয়াতে রাত্রেবেলা আপলোড করে ছেড়ে দাও। দেখো তারপরে সকালবেলা, রাত্রে যদি সে তোমাকে ফলো করছে, রাত্রেবেলা সে তোমার যদি আইডি চেক করে, তাহলে হয়তো রাত্রে মেসেজ আসবে বা ফোন আসবে, বা সকালে আর্লি ইন দ্য মর্নিং তোমার কাছে মেসেজ বা ফোন আসবে যে তুমি কার সাথে গিয়েছিলে, আমাকে না জানিয়ে কোথায় গিয়েছিলে, আমাকে জানাওনি কেন। বলার দরকার নেই, কোনো আর্গুমেন্ট করার দরকার নেই। এই সময় কি হয়, মেয়েরা আর্গুমেন্ট করে ফেলে যে আমার মেসেজ, আমার ফোন দেখার কি তোমার সময় আছে, তোমার কাছে তো তুমি নিজের লাইফে নিজেই ব্যস্ত। আর্গুমেন্ট করবে না, জাস্ট বলবে যে ইচ্ছে ছিল জানানোর, কিন্তু ভুলে গেছিলাম, মাইন্ড থেকে নেমে গেছিলো। সে তখন প্রশ্ন করতে পারে যে আমি তো সময় তোমাকে মেসেজ করেছিলাম, ফোন করেছিলাম, আমার মেসেজ ফোন কি তুমি দেখতে পারোনি? দেখেছিলাম, এবং আমি ভেবেছিলাম যে সে সময় একটু পরে ফ্রি হয়ে তোমাকে মেসেজ আর ফোন করে জানিয়ে দেবো, কিন্তু আমি বন্ধুদের সঙ্গে এতই বিজি ছিলাম যে মাইন্ড থেকে নেমে গেছে। এরকম কথা বলে তাকে পাশ কাটিয়ে দাও। একটা দিন নিজের জন্য বাঁচো, নিজের বন্ধু বান্ধবের সঙ্গে। সব কিছু তাকে বলার প্রয়োজন নেই, সব কিছু এভরিথিং বলার প্রয়োজন নেই। তাকে না জানিয়ে অনেকটাগুলো কাজ করো না, এবং সেই কাজগুলো কোনো মতেই যেন এইরকম মিস্ট্রিস না হয় যে নিজের পার্টনার উপরে তোমার পার্টনারের মনে সন্দেহ তৈরি হয়ে যায়। সন্দেহ জিনিস তৈরি করবে না, কিন্তু নিজের লাইফটাকে নিজের মতো বাঁচার চেষ্টা করবে, একটু মিস্ট্রি তৈরি করার চেষ্টা করবে। থার্ড জিনিস। আর ফোর্থ যেটা ফাইনাল তোমাকে আমি বলবো, সেটা হচ্ছে দেখো প্রত্যেকটা মানুষের লাইফে না একটা স্পেস প্রয়োজন হয়, বিশেষ করে ছেলেরা নিজের যে ব্যক্তিগত স্বাধীনতা না, সেটা কিন্তু খুব পছন্দ করে, এবং তার মধ্যে যদি কেউ কোনো কন্টিনিউয়াসলি ইন্টারফেয়ার করে না, সেটা কিন্তু সে সহ্য করতে পারে না। হয়তো তোমাকে ভয় কিছু বলতে পারছে না, হয়তো সে মানুষটা তোমাকে ভালোবাসে, তুমি হার্ট হবে, তুমি দুঃখ পাবে বলে সে ভয় কিছু বলতে পারছে না, কিন্তু এটা তো বাস্তব কথা যে সে তার ব্যক্তিগত লাইফে তুমি তার প্রচুর ইন্টারফেয়ার করতে আরম্ভ করেছো। তো একটু তাকে ডিস্টেন্স তৈরি করো, একটু তাকে তার মতো বাঁচার সময় দাও। সে যখন নিজের বন্ধু, দেখো মানুষ যখন, ছেলেরা কী করে, যখন সে একটু নিজের পার্টনারের কাছ থেকে যখন একটু রিলিফ পায় না, একটু সময় পায় না, সে নিজের বন্ধুদের সঙ্গে টাইম এক্সপেন্ড করতে পছন্দ করে, একটু নিজের মতো করে নিজের বন্ধুদের সঙ্গে একটু পার্টি করতে পছন্দ করে, করতে দাও। মেয়েদের মধ্যে কি মেন্টালিটি থাকে জানো, যে তোমাদের মধ্যে মেন্টালিটি এটাই থাকে যে সে যদি অফিসে ওয়ার্ক করছে বা কোনো বিজনেস করছে, তার থেকে যে টাইমটা পাবে সে আমার সঙ্গে এক্সপেন্ড করবে, হয় মেসেজ, ফোন, নাহলে ভিডিও কল, নাহলে আমার সঙ্গে টাইম এক্সপেন্ড করবে। স্টুডেন্ট আছে, টাইম পেয়েছে, আমার সঙ্গে টাইম এক্সপেন্ড করতে হবে। ছেড়ে দাও তাকে, তার মতন কিছুটা সময় স্বাধীনতা দাও। সে যখন নিজের ফ্রিডমটাকে একটু উপভোগ করতে আরম্ভ করবে, যখন 1 দিন 2 দিন 3 দিন, ম্যাক্সিমাম সপ্তাহ 10 দিন, অনেক ছেলেরা কিন্তু প্রচণ্ড এনজয় করে জিনিসটাকে, যে ভাই এখন তো আমার পার্টনার একটু সময় দিয়েছে, একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে নিই, একটু বন্ধুদের সঙ্গে একটু বেড়াতে চলে যায়, একটু পার্টি করে নিই। কিন্তু 7 দিন 10 দিন পর যখন সেই জিনিসটাকে রিয়েলাইজ করতে পারবে না যে আরে এটা তো অনেক বেশি হয়ে গেছে, সে তো আমাকে কোনো টোকাটুকি করছে না, সে তো কোনো আর্গুমেন্ট করছে না, কেন করছে না, তাহলে কি তার ভালোবাসাটা কমে গেছে? এরকম নানা ধরনের চিন্তা তার মনের মধ্যে আসতে কিন্তু শুরু করবে। এটা কিন্তু তুমি রিয়েলাইজ করবে, একদম 100% তুমি রিয়েলাইজ করবে। যদি সেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে, তাহলে সে কিন্তু এটা ফিল করবে, আর তখনই দেখবে সে তার কাছ থেকে ফোন আসা, মেসেজ আসা আরম্ভ হয়ে যাবে। সে তোমার সাথে দেখা করতে কিন্তু ছটফট করতে লাগবে। তো তাকে তার স্বাধীনতাটা দাও। তো এই 4টি জিনিস ছিল আজকের ভিডিওতে। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের দেখো ইন্ডিভিজুয়াল একটা ক্যারেক্টার থাকে না, প্রত্যেকটা মানুষের, তোমার একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার আছে, তারও আছে। তো তুমি তার সঙ্গে মিসম্যাচ করে দিও না, চেষ্টা করো না যে তুমি যে ধরনের ভালোবাসো সেও যেন সে ধরনের তোমাকে ভালোবাসো। তো তাকে মিস করার সময় দাও, ফোন মেসেজ কমিয়ে দাও, নিজের উপরে টাইম এক্সপেন্ড করতে শুরু করো, নিজের যে কোয়ালিটিসগুলো আছে, যে হবিগুলো আছে, সেগুলোতে এক্সপার্ট হওয়ার চেষ্টা করো, সোসাইটিতে নিজের এস্টাবলিশমেন্ট তৈরি করো। থার্ড হচ্ছে যে দেখো নিজেকে নিজের মতো বাঁচতে শিখতে হবে, নিজের লাইফটাকে নিজের মতো করে আনন্দ করতে শিখতে হবে, নিজেদের বন্ধুদের সঙ্গে সব কিছু চিল আউট করতে চলে যেতে হবে ওকে না জানি, আর তাকে স্বাধীনতা দাও, এটা একটু ফ্রিডম দাও।
সে নিজে রিয়েলাইজ করতে পারবে। দেখো যে মানুষটা তোমার না, সেই মানুষটা তোমার কাছেই থাকবে। হতে পারে 2-4 দিন 10 দিন সে এদিক ওদিক চলে যেতে পারে, নিজের ফ্রিডমটাকে এনজয় করতে পারে, কিন্তু ফিরে তোমার কাছে আসবে, কারণ সেই মানুষটা তোমাকে ভালোবাসে, তোমাকে মিস করতে আরম্ভ করবে। আর যে মানুষটা তোমার নয়, তুমি 24 আওয়ার্স তার পিছনে লেগে থাকো, মেসেজ করো, ফোন করো, তার সঙ্গে দেখা করো, একটা সময় কিন্তু সে তোমার হাতটা ছাড়িয়ে চলে যাবে। তো যে তোমার কাছে থাকা সে থাকবে, যে চলে যাওয়ার চলে যাবে। তো সুতরাং কারোর জন্য নিজের টাইমটাকে, নিজের লাইফটাকে এক্সপেল করার দরকার নেই। নিজেকে নিজের মতো করে ঠিক করে নাও, গুছিয়ে নাও, নিজের মতো করে আনন্দ করো, তারপরে যেটুকু সময় বাঁচে নিজের পার্টনারের সঙ্গে ইনভেস্ট করো। দেখবে পরবর্তীকালে যদি তোমার লাইফে কোনো চিটও হয়, তাহলে তুমি খুব বেশি একটা কষ্ট পাবে না, তাই না? তো আজকের এই ভিডিওটা জাস্ট এতটাই। আমি মনে করি, আমি বিশ্বাস করি যে ভিডিওটা তোমার লাইফে কোনো না কোনো জায়গায় একটু হেল্পফুল হয়ে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কেমন, একটা কমেন্ট করবে, আর তোমার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যারা এই রকম সিচুয়েশন আছে, তার পার্টনার তাকে মিস করছে না, কেন করছে না, তাহলে কী করতে হবে। আর যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।